বয়ফ্রেন্ড আছে, আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। আমার এখানে আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুইতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে। মিথ্যে বলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা। আশিয়ান সিটির মালিক নজরুলের সাথে হাসি মুখেই গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলেছেন স্নিগ্ধা ও তার মা। এবার ফাঁস হয়েছে সেই মুহূর্তের একটি ভিডিও, যা নিয়ে ব্যাপক তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মডেল ও অভিনেত্রী স্নিগ্ধাকে শারীরিক লাঞ্ছনা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোড়নের মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন এক তথ্য। আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে স্নিগ্ধার দায়ের করা মামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের একটি পুরনো ছবি ছড়িয়ে পড়েছে। ঘটনার সেই সময়ে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুলের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন মডেল স্নিগ্ধা ও তার মা। স্নিগ্ধা গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন নজরুলের। ছবিটি দেখে অনুমেয় যে অঘটন ঘটার আগে তাদের মধ্যে পারস্পরিক জানাশোনা ও স্বাভাবিক একটি সম্পর্কই ছিল। পরবর্তীতে কোনো স্বার্থ বা লেনদেন সংক্রান্ত বিষয়ে মতের অমিল ও দ্বন্দ্ব তৈরি হওয়ায় সহিংস রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে। স্নিগ্ধা সেখানে এমন কোনো ঘটনা ঘটিয়েছেন যে কারণেই তাকে শারীরিকভাবে হেনস্থা করেন নজরুল। এদিকে এই মারধরের ঘটনায় স্নিগ্ধার করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। ঘটনাটি নিয়ে নেট পাড়ায় ও বিনোদন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে যেমন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সাধারণ মানুষ, অপরদিকে দুজনের হাসি মুখের এই ছবি দেখে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।